আল্লাহর নবী চারজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। কোন সাহাবী ডান দিকে বসলেন, কেউ বা বাম দিকে বসলেন, কেউ বা মাথার দিকে বসলেন, কেউ বা পায়ের দিকে বসলেন। কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামার মুখ দিয়ে কোনো কালেমা বাইর হয় না। আল্লাহর পয়গম্বরের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে চলে গেলেন। ওগো আল্লাহর পয়গম্বর, চারজন সাহাবা চারিদিকে বসলাম, এত করে কালেমার তালকিন দিলাম, কিন্তু আলকামার মুখ দিয়ে কোনো কালেমা বাহির হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও বিলাল, আলকামার মা বাবা কি বেঁচে আছে নাকি? বিলাল, হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু আমি শুনেছি আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে, বাবা অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর আর বুঝতে বাকি রইল না। আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল, আলকামার মাকে গিয়ে বলো আমি রাসূল নিজেই তার সঙ্গে দেখা করব, আর নয়তো বা সুস্থ থাকলে যেন আমার দরবারে চলে আসে। বিলাল চলে গেলেন আলকামার বাড়িতে। আলকামার মাকে জানায়া দেওয়া হলো, রাসূলুল্লাহ আপনাকে ডেকেছেন। আল্লাহ রাসূলের কথা মা শোনা মাত্র আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আলকামার মা এক সেকেন্ড তো দেরি করে নাই, আলকামার বাড়ির দিকে চলে এসেছে। আল্লাহর নবী আলকামার মাকে দেখলেন, মাকে ডাক দিয়া বলে, মা গো, ও মা, বলো বলো তোমার সন্তান আলকামা তোমার কাছে কেমন ছিল? আলকামার মা বলে, আল্লাহর পয়গম্বর, আমার সন্তান আলকামা তো নামাজ পড়ে আপনার পিছনে। ইয়া রাসূলুল্লাহ, যখন কোন ভিক্ষুক আমাদের বাড়িতে আসতো, আলকামা কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করত, কিন্তু কখনো খালি হাতে কখনো কোনো ভিক্ষুককে ফেরায়া দিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব, তাদেরকে জানায়া দেন দুনিয়ার মধ্যে চিন চিরণের মুখের মধ্য দিয়ে নাম্বার 1-এ আছে মুমিন ব্যক্তিরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই 3 চিরণের মধ্য দিয়ে নাম্বার 1-এ আছে মুমিন ব্যক্তিরা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির সম্পর্কে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন ব্যক্তি তো দুনিয়ার জমিনে তারা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই। আমার ভাইরা বলুন তো, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি কিনা? দেখেছি নাকি আল্লাহকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন ব্যক্তি তো তারা যারা আমি আল্লাহর জান্নাতকে দেখে নাই, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামকে দেখে নাই, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাসরকে দেখে নাই, কিয়ামতের মাঠকে দেখে নাই, কিন্তু বান্দা জানে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের হিসাব এবং বিচার হবে কি হবে না। ওগো রাসূল, এত কিছু জিনিস না দেখার পর ওই বান্দা বিশ্বাস করেছে আল্লাহ পাক বলেছে, কিন্তু বান্দা ঈমান এনেছে কার উপর? সমস্ত কিছুর উপর ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ঈমানদার বান্দা বলে আল্লাহ পাক তার খাতায় নাম উঠায় নিয়েছে। আল্লাহু আকবার। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চাইব, আপনি যে কিয়ামতের ময়দানে এক
লোককে আপনি সম্মানিত করবেন। আবার কিয়ামতের ময়দান থেকে শুরু করে জান্নাতের মধ্যে এক শ্রেণীর লোকের সঙ্গে দেখা করবেন। আল্লাহকে আমরা জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ, ওই শ্রেণীর লোক কারা? আল্লাহ পাক বলেছেন ওই শ্রেণীর লোক হচ্ছে মুমিন ব্যক্তিরা। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলেছে, গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই হেঁটে হেঁটে জান্নাতের মধ্যে ঢুকে আমি আল্লাহ রব্বুল আলামিন সুতরাং মুমিন ব্যক্তিদের সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন দেখা করব। একটু হাত তুলে বলুন তো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর পয়গম্বর, মুমিন ব্যক্তি তো আমরা সবাই দাবি করি, নামাজ পড়ে না, দেখবেন সমাজে এক ওয়াক্ত, সিগারেট খায় 3 ওয়াক্ত, রাগ করতেছেন আপনারা, গাঞ্জাখোরের ভক্ত, সুদ ঘুষের মধ্যে ওই বান্দাটা আসক্ত। কিন্তু যদি বলেন আপনার কি ঈমান আছে নাকি, তারা বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। কথা বলে না? ভুল বললাম? এটা আওয়াজ করে বলুন তো ঠিক। আমরা বললাম, আল্লাহ আপনার কোরআন থেকে সরাসরি আমরা জানতে চাই, আপনি আমাদেরকে জানায় দেন ঈমানদার কারা আর কারাই দুনিয়ার মধ্যে থেকে বুঝতে পারবে তারা ঈমান এনেছে। আল্লাহ পাক বলেছে, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন অফ দ্য পিপল মুমিন ব্যক্তির 9টি গুণাবলীর কথা আমি আল্লাহ পাক জানায়া দিলাম। ওই বান্দা যদি এই 9টি কর্মসূচি মেনে নিতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর খাতায় মুমিন বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। তার আগে মুমিন ব্যক্তির 9টি গুণাবলীর শুরুতে আমরা জানতে চাই, আমাদের জীবনে যদি এই গুণাবলীগুলো থেকে থাকে তাহলে তো আমরা বেঁচে গেলাম। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের জীবনের মধ্যে এই গুণাবলীগুলো না থাকে তাহলে আমরা এই গুণাবলীগুলো আমল করব, শিক্ষা গ্রহণ করব, আল্লাহর খাতায় মুমিন বলে গণ্য হয়ে জান্নাতের মধ্যে যাব, এমন আশা বাসনা আমাদের অন্তরের মধ্যে আছে কি আছে না? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, মিঠাপুকুরের ভাইয়ারা, আলোচনার শুরুতে আমি জানতে চাই, 2 জন আলোচক কথা বলেছেন। আমি রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, এসেছিলাম, অনেকেই একজন মহিলা মায়ের আওয়াজ পাওয়া গিয়েছে। সবাই তো ওয়াজ করতেছে, কিন্তু মহিলাদের জন্য তো কেউ ওয়াজ করে না। আমার ভাইয়েরা, মহিলাদের উপস্থিতি কিন্তু আপনাদের থেকেও অনেক বেশি, আলহামদুলিল্লাহ পড়েন। ওদের ব্যাপারে কথা বলার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আমার মহিলা মা বোনদেরকে বলবো, মায়েরা, আল্লাহর নবী বলেছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, আমার মায়েদের উদ্দেশ্যে বলছি, ও মায়েরা শোনো শোনো, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, নবীজি বলেছেন মহিলা মা বোনেরা 4টি কর্মসূচি পালন করবে। একটু আওয়াজ করে বলতে হবে মুসলমান ভাইয়ারা, কয়টি কর্মসূচি? অনেকের মা বোনেরা তো এই মাহফিল আসতে পারে নাই বিভিন্ন জরুরতের কারণে। আমরা এই 4টি আমলের কথা, 4টি কর্মসূচির কথা আমরাও জানবো এবং তাদেরকে বাড়িতে গিয়ে তাদের কান পর্যন্ত পৌঁছায় দেব ইনশাআল্লাহ। পরে নবীজি বলেছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 1 নম্বরে মহিলা মাদের কর্মসূচি হলো দুনিয়ার জমিনে থাকার পর মহিলা মা বোনেরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য নামাজ পড়বে। কি পড়বে?
এরপরে নবীজি বলেছেন 2 নাম্বার কর্মসূচি হলো রমজান মাসের রোজা রাখবে। নবীজি বলেছেন 3 নাম্বার তাদের কর্মসূচি হলো স্বামীর খেদমত করবে, ওয়া আতাআত বালাহা। কার খেদমত করবে? একটু আওয়াজ করে বলুন, কার খেদমত করবে? এখন কি সমাজে মহিলারা স্বামীর খেদমত করতে চায়? জোরে বলেন, স্বামীর খেদমত করতে চায়? রাস্তাঘাটে দেখবেন, চলবেন, কিছু কিছু সংখ্যক মেয়েরা এমন ভাবে বাহির হয়, চুলের মধ্যে কাটিং আর চাটিং করে, পিছন দিক থেকে ধরায় যায় না সে মহিলা নাকি পুরুষ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগা পিছে মোগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের তান্দরিয়া রাস্তায় হেঁটে যায়, পোলা না মাইয়া তারে বোঝা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক না ভুল বললাম? জোরে বলেন তাহলে ঠিক। আমার ভাইয়ারা, মা বোনেরা আবার গালি দিয়েন না মায়েরা, বাস্তব কথা বলছি। আপনাদেরকে পর্দার আড়ালে থাকতে হবে, পর্দার আড়ালে আপনাদেরকে মানায়। কথা বলেন ঠিক কি না? আপনারা যদি রাস্তাঘাটে উলঙ্গ বেহায়াপনা হয়ে আপনারা যদি চলেন, যত পুরুষের নজর আপনাদের দিকে চলে যাবে। গোনা না সব আছে? গোনা আছে না সব আছে? এই জন্য আমি পুরুষদেরকেও বলবো, আমার ভাইয়ারা, আমরা নিজের সর্বোচ্চ কিছু দিয়ে আমরা আমাদের মা বোনদেরকে পর্দার আড়ালে রাখবো। কথা দেন ইনশা? জোরে বলেন ইনশা। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, যেই কথা বলছিলাম, মহিলারা 4টি কর্মসূচি পালন করবে। আলমারআতু ইজা সাল্লাত খামসাহা, প্রথম নাম্বার কর্মসূচি হলো তারা আল্লাহর জমিনে নামাজ পড়বে। মহিলা মা বোনদের নামাজ পড়ার ব্যবস্থা করে দিবেন তো ইনশাআল্লাহ? যদি মহিলা মা বোনেরা নামাজ না পড়ে ভাত রান্না করে, খাবার রান্না করে, স্পষ্ট আপনি যদি মুমিন ব্যক্তি হয়ে থাকেন বলবেন, এই রান্না আমার পক্ষে খাওয়া অসম্ভব, কারণ তুমি বেনামাজি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূলের কাছে সাহাবারা এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী বলেছেন, আকিমুস সালাহ, নামাজ, 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 নামাজ পার্থক্য। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিন্দু এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি? রাসূল বললেন, নামাজ, নামাজ, নামাজ। যার মধ্যে নামাজ নাই তার কোনো ঈমান, জোরে বলতে হবে আওয়াজ করে, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। এজন্য আমরা সকলে নামাজি হব তো ইনশা। এজন্য আমার মায়েদেরকে বলবো, মা, প্রথম নাম্বার কর্মসূচি হলো আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2য় নাম্বার কর্মসূচি হলো রমজান মাসে রোজা রাখবেন। 3 নাম্বার কর্মসূচি হলো স্বামীর খেদমত করবেন। 4 নাম্বার কর্মসূচি হলো আপনাদের নিজের লজ্জা স্থান যার জন্য প্রাপ্ত তাকে বিলিয়ে দিবেন, অপর কোনো পর পুরুষকে দেখাবেন না, হেফাজত করবেন। এই 4টি কর্মসূচি যদি আপনি পালন করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে নারীদেরকে এমন স্পেশালিটি অফার দেওয়া হবে, জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আপনি চাইলে সোজা সোজি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আসুন আমরা মহিলা মা বোনদের আলোচনার সামনে আরো করবো ইনশাআল্লাহ। মহিলা মা বোনদের আলোচনার সামনে আসবে ইনশাআল্লাহ 4 নম্বর পয়েন্টে। তাহলে বলছিলাম, মুমিন ব্যক্তির কর্মসূচি জমিনে থাকবে 9টি। একটু আওয়াজ করে বলতে হবে, কয়টি? আল্লাহর নবী বলেছেন,
মুমিন ব্যক্তিদের কর্মসূচি হলো 9টি। দুনিয়ার মধ্যে থাকার পর মুমিন ব্যক্তি যদি এই 9টি কর্মসূচি মেনে নিতে পারে, সঠিকভাবে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার জমিনে ওই গোলাম যদি এই 9টি কর্মসূচি পালন করে, আল্লাহ পাক বলেছেন সে মুমিন বলে গণ্য হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তাদের জন্য স্পেশালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মুমিন ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেখা করবে। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন পয়েন্টগুলো আমার ভাইয়ারা মনে রাখতে হবে। মুমিন ব্যক্তির 1 নাম্বার কর্মসূচি হলো আত্তাইবুন। একটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দিয়েছেন দুনিয়ার মধ্যে থাকার পর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবা, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যাবা, অন্যায় করে ফেলবা, অবিচার করে ফেলবা। ও গোলাম শোনো শোনো, খবরদার খবরদার, নিরাশ হয়ো না। আত্তাইবুন, তাওবা করবা, জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুরব্বী বাবারা উঠতেছেন কেন? খারাপ লাগতেছে আপনাদের? প্লিজ বাবা 1টা ঘন্টা সময় দিয়ে বসেন। 1টা ঘন্টার মধ্যে আমি শেষ করে বিদায় নিব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। অনেক দূর থেকে এসেছি, সুতরাং গত রাত্রে মাহফিল ছিল কুড়িগ্রামের সেই ভুরুঙ্গামারিতে, এবং জুমা পড়িয়েছিলাম কুড়িগ্রামের এক বাজার কেন্দ্রীয় মসজিদে অনেক মুসল্লির ভালোবাসায় রিকোয়েস্টে, এবং সেখান থেকে ড্রাইভারকে ফোন দিয়ে আবার কুড়িগ্রাম থেকে সরাসরি এখানে চলে এসেছে। অনেক কষ্ট করে এসেছি, সুতরাং আমাকে 1 ঘন্টা সময় দিবেন তো ইনশাল্লাহ। কোরআনের বাইরে একটা কথা বলবো না। একটা কথা যদি কোরআনের বাইরে বলি, ওয়াল্লাহি করে বলছি, আপনি আমাকে ধরবেন, জিহবা কেটে মঞ্চ থেকে থাপড়ায়া নামায় দিবেন, ঠিক কি না? কোরআনের বাইরে কোনো কথা হবে না ভাইয়ারা। সুতরাং 1টি ঘন্টা আপনারা সময় দিবেন তো ইনশাল্লাহ। কারা কারা দিবেন? দুহাত তোলা, আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তোমার গোলামগুলো ওয়াদা করেছে 1টা ঘন্টা মাঠে থাকবে, যাবে না। আল্লাহ তাআলা তোমার গোলামদেরকে ইসলাম এবং কোরআনের জন্য কবুল করো, পড়েন আমিন। আমার ভাইয়েরা হাতগুলো নামান। আল্লাহ তাআলা বলছেন 1 নাম্বার কর্মসূচি হলো আত্তাইবুন, তাওবা করবে। একটা আওয়াজ করে একটা জবানও বন্ধ রাখবেন না। বলুন তো আমাদের জীবনের গুনাহ আছে কি আছে না? আল্লাহর নবী বলেছে, উম্মত শোনো শোনো, দুনিয়ার জমিনে থাকতে হলে শয়তানের ওয়াসওয়াসায় তোমারে পড়তে হবে। আমি রাসূল তোমাদেরকে জানায়া দিলাম, আল্লাহ পাক অফার দিয়েছেন। কে অফার দিয়েছেন? আল্লাহ পাক অফার দিয়েছেন। কোন বান্দার যদি গুনাহ করতে করতে বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, কোন বান্দা গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবাম, ইয়া আবদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া। একটি গুনাহ, তার নাম হলো শিরকের গুনাহ। আওয়াজ করতে বলতে হবে কিসের গুনাহ? বান্দা যদি শিরকের গুনাহ না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সমতুল্য গুনাহ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার মুহূর্তের মধ্যে মাফ করে দিব। সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক চাইলে কত দয়া আর ভালোবাসা বান্দাকে দেখাতে পারেন। শুনবেন আপনারা। আল্লাহর নবীর একজন সাহাবার নাম মুখস্থ করেন আপনারা। সাহাবার নাম হলো মায়েজ বিন মালিক আল আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে মায়েজ বিন মালিক আল আসলামা চলে আসলেন। আল্লাহর নবী মায়েজ বিন মালিক আল আসলামার চেহারার দিকে তাকালেন।
কিন্তু আল্লাহর নবী মাইস বিন মালিকের চেহারার মধ্যে তাকায়া আল্লাহ রাসূল চেহারাটা মলিন দেখতে পেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও মাইস, বলো বলো কি হয়েছে? মাইস বিন মালিক আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবীজি আমি জিনার গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমার বিচার করেন, পাপ মুক্ত হয়ে কবরে যেতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মাইস বিন মালিক তুমি তো একজন সাহাবা, তুমি জিনার গুনাহ করতে পারো না। ইয়া রাসূলুল্লাহ কি করব, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি। ইয়া রাসূলুল্লাহ তখন গুনাহ করতে গিয়ে মনে ছিল না, শয়তান আল্লাহ রব্বুল আলামিনের কথা আমারে ভুলায় দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মাইস বিন মালিক একটু টেনশন করো, চিন্তা করো, ফিকির করো, তুমি আমার সামনে দাঁড়িয়ে কি কথা বলতেছো? মাইস বিন মালিক আবার একই কথা বলে, নবীজি জিনার গুনাহ করেছি, পাপ মুক্ত হয়ে কবরে যেতে চাই, নবীজি আপনি আমার বিচার করে। আজও জিনা চলে সমাজে, কিন্তু প্রকাশ্যে কোনো আলেমের কাছে গিয়ে তাওবা করে নাকি? ভাই জোরে বলেন, তাওবা করে নাকি? বরঞ্চ তারা যত গোপনে জিনা করে তারা আরো মজা পায়। একবার ধর্ষণ করেছি কেউ জানে না, দ্বিতীয়বার অফার দিচ্ছে, পার্কে আসো, আবাসিক হোটেলে আসো, দ্বিতীয়বার আবার জিনা করছে, তৃতীয়বার আবার বলছে খালার বাড়িতে চলো, ফ্রেন্ডের বাড়িতে চলো, ওখানে গিয়ে আবার মেলামেশা, অবাধ মেলামেশা করছে, ঠিক কি না? কিন্তু আমরা গুনাহ করলে মজা পাই, আর সাহাবারা তো ইমানের বলিয়ানে বলিয়ান হয়েছে, তারা মজা পায় না, বরঞ্চ জাহান্নামকে ভয় পায়, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী কিছু সংখ্যক সাহাবীকে ডাকলেন আর বললেন, সাহাবারা যাও ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে খুঁজে বাহির করো। আল্লাহর নবীর সাহাবারা চলে গেলেন, ঘটনাস্থলে তদন্ত করলেন। আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবারা জানতে পারলেন, খুঁজে বাহির করলেন, মহিলা স্বীকার করলেন আসলেই জিনার গুনাহ করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবারা চলে আসলেন, আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া কয়, নবীজি ঘটনাস্থলে গিয়েছিলাম, মহিলা স্বীকার করেছে জিনার গুনাহ করেছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবী এক সেকেন্ড দেরি করবেন না, কারণ কি মৃত্যুর সময় কারো জন্য নির্ধারিত নয়, এক সেকেন্ডের মাথায় মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবারা আল্লাহ রব্বুল আলামিনের কোরআন তোমাদের হাতে উঠায়া দিলাম, এই কোরআন দিয়ে তোমরা বিচার করো। সাহাবারা বললেন, কেমনে বিচার করব? বলে, কোরআনে আল্লাহ পাক বলেছে তারা ধর্ষণ করবে, ইফতিজিং করবে, অবাধ মেলামেশা করবে, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে জমিনে বিদায় দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবারা ঠিক একই ভাবে গর্ত খনন করলেন, সাহাবীকে পুঁতায় রাখলেন। আল্লাহর নবীর সাহাবা মাইস বিন মালিককে গর্তের মধ্যে ঢোকালেন। আমার ভাইয়েরা, গর্তের মধ্যে ঢুকানোর পর সাহাবারা পাথর নিক্ষেপ করতেছেন। হঠাৎ করে যেই সাহাবাগুলো পাথর নিক্ষেপ করতেছেন, সাহাবীর শরীর থেকে রক্তের ছিটাফোঁটা এসে অন্য সাহাবী যারা পাথর নিক্ষেপ করতেছেন তাদের শরীরে পড়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা রাগান্বিত হয়ে গেলেন, একজন জিনাকারের রক্ত আমার শরীরের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী ডান দিক থেকে চাক্ষুষ কথাটা শুনে ফেললেন। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবারা তোমরা কি জানো নাকি? আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যা আপনাকে জানায় আমার মতো সাহাবীদেরকে তো তা জানায় না। আল্লাহর নবী বললেন,
তোমরা যখন তাকে পাথর নিক্ষেপ করতেছিলা, আল্লাহ পাকের কাছে এমন ভাবে তাওবা করেছে আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক বলেছেন লাকাদ তাবা তাওবা, তার তাওবাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়ে আল্লাহ পাক তার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের জীবনে যত গুনাহ হোক না কেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিরাশ হওয়া যাবে না। মনে রাখতে হবে তাওবা করলে দয়া আর ভালোবাসা দেখায়া যিনি মাফ করতে পারে, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান, ঠিক কি না? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদেরি গফফার, তুমি জালিলু জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, পড়েন পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহর গুণগান আল্লাহর জমিনে গিয়ে শেষ করতে পারবেন ভাইয়ারা? আওয়াজ করে বলুন। রংপুর মিঠাপুর করে ভাইয়ারা আওয়াজ কণ্ঠনালী উচ্চার করে বলুন, শেষ করা যাবে? তাহলে মুমিন ব্যক্তির এক নাম্বার কর্মসূচির কথা রব্বুল আলামিন কত চমৎকার ভাবে বলেছেন। বান্দা যখন গুনাহ করবে, আত্তাইবুন তাওবা করবে, একজনের উপর জবান খুলে বলতে হবে তিনি কে? ওই আল্লাহ আজও আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? আল্লাহ পাক বলছেন মুমিন ব্যক্তির 2 নম্বর কর্মসূচি আমি আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলাম। আমরা আল্লাহ পাককে বললাম, আল্লাহ মুমিন ব্যক্তির 2 নম্বর কর্মসূচি গুলো কই থেকে জেনে নিব? আল্লাহ পাক বললেন, এই যে আমার রাসূলের উপর যেই কোরআন তো আল কোরআনুল কারীম আমি নাজিল করেছি, ও গোলাম এই কোরআনুল কারীম থেকে মুমিন ব্যক্তির 2 নম্বর কর্মসূচির কথা আমি আল্লাহ পাক তোমারে জানায় দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আল্লাহ বিদু আল্লাহ পাক বলছেন মুমিন ব্যক্তির 2 নম্বর কর্মসূচি হলো মুমিন ব্যক্তি দুনিয়ার কোন নেতা খেতার ইবাদত করবে না। মুমিন ব্যক্তি ইবাদত করবে একজনের, আওয়াজ করে বলতে হবে জবান খুলে তিনি কে? দেখবেন সামনে নির্বাচন চলে আসতেছে, যেরকম নেতার কথা দিনে 100 বার বান্দা মুখে উচ্চারিত করে, আল্লাহর কথা ওই মুখ দিয়ে 5 বারও উচ্চারণ করে না, ঠিক কি না? আবার বলে আমার নেতার চরিত্র ফুলের থেকে পবিত্র। আরে বেটা, আল্লাহর চরিত্র, আল্লাহর নবীর চরিত্র থেকে পবিত্র চেহারা, পবিত্র চেয়ার, পবিত্র আবার আদর্শ দুনিয়ার কোন মানুষের আদর্শ হতে পারে না, ঠিক কি না? আল্লাহর নবীর চরিত্র ফুলের থেকে পবিত্র বলো বেটা, জীবনে একবার মুখ দিয়ে উচ্চারণ করতে পারো নাই আমার নবীর চরিত্র ফুলের থেকে পবিত্র, বরংস কিছু টাকা মাল কামানোর ধান্দায় বলো আমার নেতার চরিত্র ফুলের থেকে পবিত্র, বলে কি বলে না? যারা সোশ্যাল মিডিয়ার সাথে যাদের সম্পর্ক আছে তারা দেখবেন অনেক নেতা আছে হোস্টেলে তার মেয়ের বয়সী মেয়েকে নিয়ে ধরা পড়ে, কথা বলে না, ঠিক কিনা বলে? আবার বলে আমার নেতার চরিত্র ফুলের থেকে পবিত্র, বলে কি বলে না? এই যে 1 নম্বর পয়েন্টের কথা আপনাদেরকে বললাম, যে ধর্ষণের বিচার আল্লাহ পাক কোরআন দিয়ে করেছে। আপনারা দেখেছেন মাগুরায় 9 বছরের ছোট্ট সুমাইয়াকে
ধরে তার তাওয়ায় নিজেই ধর্ষণ করেছে। আজ যদি কোরআনের আইন থাকতো, কোরআনের রাষ্ট্র থাকতো, কোরআনের শাসন ব্যবস্থা দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যেত, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, একজন ধর্ষককে যদি কোরআন দিয়ে বিচার করা হতো, পাথর দিয়ে নিক্ষেপ করে আল্লাহর জমিনে তাদেরকে বিদায় দেওয়া হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কোনো ধর্ষককে খুঁজে পাওয়া যেত না। ঠিক কি না? যেই দল আগামীতে বলবে কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করব, আমরা তাকেই ভোট দিব। কারণ কি, দুনিয়ার কোন মানুষের বানানো আইন দিয়ে বাংলার ভূখণ্ড থেকে শুরু করে দুনিয়ার মধ্যে শান্তি মিলতে পারে না। শান্তি মিলতে পারে একটি গাইডলাইনের মাধ্যমে। আওয়াজ করে বলতে হবে, সেই গাইডলাইনের নাম কি? জোরে বলেন কি? আল কোরআনুল কারীম। এটার মাধ্যমে শান্তি আসতে পারে। সাধারণ এক্সাম্পল একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। দেখবেন নেতারা মাইক পাইলে তো তাদের মাথা ঠিক থাকে না ভাইয়েরা। নির্বাচনের সামনে কালপাট করে দেব, ব্রিজ করে দেব, 10 টাকা দামের চাউল খাওয়াবো, কাঠ অ্যাভেলেবেল দেব, কত রকমের কথা থাকে। এগুলা কি মিথ্যা বলতেছি? এগুলা কি বানায়া বলতেছি নাকি? আবার দেখবেন নির্বাচিত হওয়ার পরে ওই নেতাগুলো কালপাট ব্রিজ যখন নির্মাণ করে রডের বদলা বাঁশ মারে। কথা বলে না? কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়ারা, এই যে বলতেছে মুরব্বী, সাক্ষী দিচ্ছে, আল্লাহে করে বলছি ভাইয়ারা, আগামী দিনে কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা হোক, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন আইন চলুক। আমরা চাই কি চাই না? 1971 সাল থেকে নিয়ে এই পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে, 54 বছর রানিং চলছে। অনেক দল আর অনেক মতকে আমরা দেখলাম সবাই একই কথা বলে, ক্ষমতার মধ্যে গিয়ে আবার তাদের কথাগুলো রাখতে পারে নাই, বরঞ্চ যারাই উল্টা প্রতিবাদ করেছে, স্বাধীনতা পায় নাই, স্বাধীনতা তাদেরকে হয়রানি করে নেওয়া হয়েছে, সিনায় নেওয়া হয়েছে, এরপরে তাদেরকে নির্যাতন করা হয়েছে, বরঞ্চ তাদের ফ্যামিলি পরিবারকেও শান্তিতে থাকতে দেয় নাই। ঠিক কিনা ভাইয়ারা? এজন্য আসুন, মূলত ওইদিকে যাব না। আমরা চাই আগামী দিনে বিএনপি ক্ষমতা চালাক, জামাত চালাক, এনসিপি চালাক, জাতীয় পার্টি চালাক, জাসদ পাসদ যারাই আসুক না কেন, কোরআন যার পক্ষে আছে, যার কাছে কোরআন আছে, আমরা তাদের কাছে আছি ইনশাআল্লাহ। পড়েন ভাইয়ারা। আমরা বললাম আল্লাহ, আপনি তো বলেছেন মুমিন ব্যক্তির 2 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ আবিদুন, তারা দুনিয়ার জমিনে থাকার পর আপনার ইবাদত করবে। মিতা পুকুরের ভাইয়ারা বলুন তো দেখি, আমরা ইবাদত করি একজনের, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আসুন না আল্লাহ রব্বুল আলামিনকে একটু প্রশ্ন করি, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি আমাদের কি পরিমাণ লাভ হবে? কেন আমরা আল্লাহ পাকের ইবাদত করব? আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো শোনো, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ পাক বলছে, গোলাম শোনো শোনো, তোমার কাবা ঘরের মালিক যে আল্লাহ রয়েছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। কথা মোল্লার নাকি কথা আল্লাহ? আমরা বললাম আল্লাহ, আপনি বলেছেন আপনার ইবাদত করার জন্য আমরা তো মানুষ জাতি আপনার ইবাদত করতে চাই, কিন্তু আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক বলছে, গোলাম টেনশন করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম, তোমার আমার ইবাদত করলে পরে আমি তোমাকে জানায় দিলাম গোলাম, তোমার 2টি লাভ হয়ে যাবে। এটা আওয়াজ করে হাত তুলে বলুন তো, কয়টি লাভ? কষ্ট হচ্ছে? এটা আওয়াজ করে বলতে হবে, কয়টি লাভ? 2টি লাভ হবে। আমরা বললাম আল্লাহ, এমন কি 2টি লাভ হবে আমরা আপনার কাছে জানতে চাই। আল্লাহ পাক বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। কোরআনের বাইরে কথা বলতেছে নাকি? আল্লাহ পাক বলছেন 2টি লাভ হবে। 1 নাম্বার লাভ হলো আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি ক্ষুধার সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খাবার দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া আমানাহুম মিন খাউফ,
2 নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিপদের সময় নিরাপত্তা দান করবে। একটা আওয়াজ করে বলুন না ভাই, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মিঠা পুকুরের ভাইয়েরা, জানতে চাই আল্লাহ পাক যদি ক্ষুধার সময় আমাদেরকে খাবার দিয়ে দেন, আল্লাহ পাক যদি বিপদের সময় আমাদেরকে নিরাপত্তা দান করে দেন, মিঠা পুকুরের ভাইয়েরা সাক্ষী রেখে আল্লাহকে বলেন তো দেখি, ওই বান্দার দুনিয়ার জমিনে কোনো টেনশন আর চিন্তা থাকতে পারে নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও গোলাম, দুনিয়ার মধ্যে থাকার পর 2 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ আবিদু, আল্লাহ পাকের ইবাদত করব। রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ পড়েন ভাইয়ারা। এজন্য আসুন, সংক্ষেপ করতেছি যেহেতু লোক শ্রোতাদের একদম উপস্থিতিতে অনেক কম, আলোচনার মন মানসিকতা একদম হারিয়ে ফেলেছি। যা মন মানসিকতা নিয়ে এসেছি, ভাইয়ারা বলেছেন ওপেন ডে কোরআন হাদিসের কথা বলবেন, কিন্তু আমি সেরকম মন মানসিকতা নিয়ে এসেছি, আসলে কি বলবো বলার কোনো ভাষা নাই। তারপরে ইনশাআল্লাহ পড়েন, এটা আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। এরপর আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ পাক বলছেন মুমিন ব্যক্তির 3 নাম্বার কর্মসূচি হলো আল হামিদুন, দুনিয়ার জমিনে থেকে প্রশংসা করবে একজনের। আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, গোলাম শোনো শোনো, প্রশংসার নামে সূরা একটি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে দিয়ে দিলাম। আমরা বললাম, আল্লাহ এমন কি প্রশংসার নামে আপনি সূরা আমাদের মাঝে দিয়ে দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, এই সূরা এমন ভাবে সিটিং করে দিয়েছি, এই সূরা না পড়লে পরে বান্দা তোমার নামাজে হবে না। আল্লাহু আকবার। প্রশংসার নামের সূরা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা দিয়েছেন। রাইসিল মুফাসসিরিনরা বলেছেন, এই সূরাতুল ফাতিহার অপর একটি নাম আছে সূরাতুল হাম। হাম মানে প্রশংসা। আওয়াজ করে বলুন, কার প্রশংসা? আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন, রাইসুল হামিদিন, কিয়ামতের ময়দানে সমস্ত প্রশংসাকারীদের লিডার হব আমি মুহাম্মদ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীজি কিয়ামতের ময়দানে যখন সমস্ত বান্দাগুলো কিয়ামতের ময়দানে উঠে যাবে, ভাই আল্লাহ পাক বলেছেন সেই সময় আল্লাহ রব্বুল আলামিনের হাবিব একটি প্রশংসার নামের পতাকা হাতে নিবেন, উম্মতদেরকে সাথে নিবেন, সাহাবীদের মাধ্যমে সাহাবীদেরকে সাথে নেবেন, উম্মতদেরকে সাথে নেবেন, ফেরেশতাদের স্লোগানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জান্নাতের দিকে রওনা হবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, রাইসুল মুফাসসিরিনরা বলেছে, সুতরাং তাই নয় আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন জান্নাতের গেট পর্যন্ত আমার রাসূল গিয়ে জান্নাতের গেটে ধাক্কা মেরে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে উম্মতদেরকে নিয়ে প্রবেশ করবে। এজন্য 3 নম্বর কর্মসূচি আল্লাহ পাক বলেছেন আল হামিদুন, প্রশংসা করো আমি আল্লাহ। একটু জবান খুলে বলুন তো, প্রশংসা করি আমরা কার? আল্লাহ পাক কোরআনে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলে, বান্দা শোনো শোনো, নবমণ্ডলে ভূমণ্ডলে যেখানে যা কিছু দেখতে পাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম গোলাম, সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে। আল্লাহু আকবার। আসুন ভাইয়েরা, 4 নম্বর মুমিন ব্যক্তিদের কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাই। আল্লাহ পাক বলছেন,
আল্লাহ পাক বলছেন আস-সাইহুন, মুমিন ব্যক্তির 4 নম্বর কর্মসূচি হলো মুমিন ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকবে একমাত্র সন্তুষ্ট করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জমিনে থেকে রোজা রাখবে। সুবহানাল্লাহ পড়েন। এবার গত বছর তো রমজানুল মুবারক মাস পেয়েছি আমরা মার্চ মাসে, এবছর আমরা ফেব্রুয়ারিতে রমজান পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ পড়েন। এই তো রমজানুল মুবারক মাস আমাদেরকে হাতছানি দিয়ে রমজানুল মুবারক মাস আমাদেরকে ডাকছেন আলহামদুলিল্লাহ। এই জন্য পড়ুন, আমরা রমজানুল মুবারক মাস বলেন, নফল রোজা বলেন, সারাদিন আমরা অনাহারে থাকি। অনাহার আর পানাহারের মধ্য দিয়ে আমরা একজনকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখি। আওয়াজ করে বলুন তো মুসলমান ভাইয়ারা, তিনি কে? মুরব্বী চাচা, বসেন বাবা, বসেন, আর একটু বসেন। এই তো চলে আসছে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত চলে আসছে, আর 5টি পয়েন্ট থাকবেন তো ইনশাআল্লাহ? এটা আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। বিশ্ব নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবারা শোনো শোনো, মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, কিয়ামতের দিন রোজাদার ব্যক্তিগুলো আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে ঢুকে পড়বে। সুবহানাল্লাহ। সাহাবারা ইচ্ছা পোষণ করলেন, সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জানতে বড় মন চায় এই রায়্যান নামক দরজার উপকারিতা কি? আল্লাহর নবীর সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানায় দেয়, মান দাখালা বিহি লাম ইয়াজমা আবাদা। এই রায়্যান নামক দরজার ফজিলত কি তোমরা শোনো। এই রায়্যান নামক দরজা দিয়ে যদি কোনো বান্দা একবার আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য সারা জীবনের জন্য আল্লাহ পাক বান্দার তৃষ্ণা নিবারণ করে দিবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না আপনাদের? এই জন্য আল্লাহ রাসূল বলছেন সাহাবারা, সুতরাং তাই নয়, স্পেশালিটি একটা অফার রয়েছে। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবীর সাহাবারা বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাতিন মিন শাওয়াল কানা কাসীরাম মিনাদ দাহর। রমজানুল মুবারক মাসের পরে তোমাদের মাঝে, তোমরা যদি বেঁচে থাকো, তোমাদের মাঝে এমন একটি মাস অপেক্ষা করবে যেই মাসটিকে আরবিতে বলা হয় শাওয়াল মাস। কি মাস? জোরে বলুন, কি মাস? এই শাওয়ালের চাঁদে যদি কোনো বান্দা 6টি রোজা রাখতে পারে, আল্লাহ পাকের স্পেশালিটি অফার হলো এমন, সারা বছরের নফল রোজা রাখতে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামায় রেকর্ড করে দিবে। সুবহানাল্লাহ কোন ভাইরা? আমরা বললাম আল্লাহ মুমিন ব্যক্তির 5 নম্বর কর্মসূচির কথা আমরা আপনার কাছে জানতে চাই। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো শোনো, মুমিন ব্যক্তির 5 নম্বর কর্মসূচি হলো আর-রাকিউ। মুমিন বান্দা দুনিয়ার জমিনে থাকার পর কেবলমাত্র শুধুমাত্র অফ দ্য পিপল দুনিয়ার জমিনে থেকে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখার জন্য আল্লাহর জমিনে মুমিন ব্যক্তি রুকু করবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা নামাজের মধ্যে রুকু করি কি করি না? কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলুন ভাইয়ারা, কাকে? আল্লাহ পাক বলেছেন মুমিন ব্যক্তির 5 নম্বর কর্মসূচি হলো তারা আমার জমিনে থাকার পর আমি আল্লাহ তাআলার জন্য রুকু করবে। আল্লাহর নবীর একজন সাহাবা আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে জামাতের মধ্যে নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী নামাজ শেষ করার পর সাহাবীদের উপস্থিতিদের মধ্য দিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন।
হঠাৎ করে আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা, নামাজের মধ্যে তোমরা অতিরিক্ত তাসবিহ কে পড়েছো? সাহাবারা কথা বলে না ভয়ে। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, সাহাবারা, অতিরিক্ত তাসবিহ কে পড়েছো? আল্লাহর নবীর সাহাবারা কোনো কথা বলে না। আল্লাহর নবী বলেন, সাহাবারা, ভয় পেও না, যারা অতিরিক্ত তাসবিহ পড়েছো আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবা দাঁড়ায় গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নামাজের মধ্যে অতিরিক্ত তাসবিহ আমি পড়েছি। আল্লাহর নবী বললেন, সাহাবারা, নামাজের মধ্যে অতিরিক্ত তাসবিহ পড়ার কারণে বিদউ ওয়া সালাসুনা মালাইকা, ও সাহাবী, নামাজের মধ্যে তাকিয়ে দেখলাম, আমি নবীজি তাকিয়ে দেখলাম, একজন নয়, দুইজন নয়, 30 জনের অধিক ফেরেশতাগুলো কলম আর খাতা হাতে নেওয়ার পর তারা কে বেশি আমল লিখবে, ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। অতিরিক্ত তাসবিহ কি এমন পড়েছে আমাদের জানার দরকার আছে কি আছে না? মিঠাপুকুরের ভাইয়ারা বেশি চালাক নন আপনারা। অন্য জায়গায় হলে প্রশ্ন করতেন, সভাপতি কিংবা সেক্রেটারি কিংবা মুসল্লিয়ানে কেরাম প্রশ্ন করতেন, হুজুর বলেন তো দেখি এমন কি তাসবিহ পড়েছিল। আপনারা কেউ প্রশ্ন করেছেন নাকি? তাহলে শোনেন, আমি নিচের থেকে বলছি, আমরা যখন রুকুর মধ্যে চলে যাই আল্লাহু আকবার বলে, এবং যখন রুকু থেকে আমরা মাথাটা উঠাই সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম, এরপরে তো আমরা সিজদায় চলে যাই, তাই না? অতিরিক্ত তাসবিহ হলো ফেরেশতা পড়েছে হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফীহ। এই অতিরিক্ত তাসবিহ পড়ার কারণে আল্লাহ রাসূল বললেন, 30 জনের অধিক ফেরেশতা হাতের মধ্যে কলম আর খাতা নিয়েছে, কে বেশি আমল লিখবে, ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। একটা আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আসুন আমরা 6 নম্বর কর্মসূচির মধ্য দিয়ে চলে যাই। আল্লাহ পাক বলছেন 6 নম্বর কর্মসূচি হলো as-sajidun। আল্লাহু আকবার। মুমিন ব্যক্তি জমিনে থাকার পর মুমিন ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জমিনে মাথা নোয়ায়ে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করবে। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন এক শ্রেণী জাহান্নাম ব্যক্তিদেরকে ডাক দিবে, গোলাম শোনো শোনো, কেন তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? ওই বান্দাগুলো আল্লাহ রব্বুল আলামিনের সামনে চলে আসবে, তারা নিজের থেকে বলতে লাগবে, মা সালাকাকুম মিন সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজ আমাদেরকে জাহান্নামের মধ্যে আসা লেগেছে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে কি আছে না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, হাবিবে সরকারে তো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিটা বান্দার জন্য এমন একটি স্পেশালিটি অফার রেখে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নোলা উঠাবেন। আল্লাহ পাক প্রতিটা বান্দাকে ডাক দিয়া বলবে, গোলাম, এই যে পায়ের নোলা উঠালাম, এ গোলাম, আমি আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে তুই সিজদায় পড়ে যা। নবীজি বলেছেন, দুনিয়াতে যারা সিজদা করেছিল, রুকু করেছিল, আমার ভাইয়ারা, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের অফার পাওয়ার সঙ্গে সঙ্গে
ইউদাউনাস সুজুদি ফালা ইস্তাতিউন, সঙ্গে সঙ্গে তারা আল্লাহু আকবার বলে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে তারা সিজদায় পড়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে আমরা শিক্ষা নিলাম এবং বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিনের পা আছে। কিন্তু আমার ভাইয়ারা, আপনারা কি কখনো শুনেছেন নাকি আল্লাহ পাকের হাত আছে? শুনেছেন? জোরে বলেন শুনেছেন? কিন্তু যদি প্রশ্ন করেন হুজুর আল্লাহ রব্বুল আলামিনের হাত আছে, পা আছে, আল্লাহ পাকের হাত আর পা কি আমাদের মতো নাকি? প্রশ্ন থাকে কি থাকে না? আমি চমৎকার ভাবে তাদের উদ্দেশ্য বলবো, ভাইয়ারা, লাইসা লাকা মিথলিহি মিন শাই, তার মতো কেউ নাই। আল্লাহ পাক তিনি তার মতো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা আসুন, এই 6 নম্বর পয়েন্ট অনেক বড় লম্বা করব না, 7 নম্বর পয়েন্টের দিকে চলে যাই। আল্লাহ পাক বলছেন মুমিন ব্যক্তির 7 নম্বর কর্মসূচি হলো আল-আমিরুনা বিল মারুফ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মুমিন ব্যক্তির 7 নম্বর কর্মসূচি হলো, মুমিন ব্যক্তি সমাজের মধ্যে থাকার পর মুমিন ব্যক্তি ভালো কাজের আদেশ করবে। জোরে বলেন ঠিক কি না? এখন যদি সমাজের মধ্যে আপনারা ভালো কাজের আদেশ করেন, বলবে কি আল্লাহর ওলি আসছে রে, তুমি তো অমুক গুনাহ করেছো, তুমি তো অন্যায় করেছো, তুমি তো অবিচার করেছো, আবার ভালো কাজের আদেশ সমাজের মধ্যে করো। এরকম টোকনা মারার মুসলমান সমাজে আছে কি আছে না? ও মিয়া শুনে নেন, আল্লাহ পাক চাইলে 1 সেকেন্ডে কোনো মানুষকে হেদায়েত দিতে পারে, এমন ক্ষমতা আমার আল্লাহর আছে কি আছে না? নবীজি বলেছেন গোলাম শোনো শোনো, 8 নম্বর কর্মসূচি হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন সৎ কাজের যেমনি ভাবে সমাজের মধ্যে তুমি আদেশ করবা, অসৎ কাজের 8 নম্বর কর্মসূচি হলো অসৎ কাজে সমাজের মধ্যে তুমি বাধা বিবৃতি করবা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেছেন শোনো শোনো গোলাম, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরু বিয়াদি, যদি সমাজের মধ্যে অন্যায় দেখতে পাও, অবিচার দেখতে পাও, যদি তোমার সাহস আর ক্ষমতা থাকে, ওই অন্যায় কাজগুলো থাপ্পড় মেরে আল্লাহর জমিনে গেড়ে দাও। আল্লাহু আকবার। দেখেন না, বিগত 16 বছর 17 বছর ক্ষমতা চালিয়েছে, অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্দোষ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আবার নির্দোষ মানুষদেরকে বাড়ি হলো ঢাকা, কুমিল্লার মামলা দিয়ে ফাঁসায় দিয়ে অন্যায় ভাবে জেলের মধ্যে বছরের পর বছরের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আল্লাহ পাক এমন ক্ষমতা দেখিয়ে দিয়েছেন, যুবক ছেলেরা, দামাল মায়ের সম্মানিত ছেলেরা বুক পেতে দিয়ে রাস্তায় নামার পর সমস্ত অন্যায়গুলো দূর হয়ে গেছে। ঠিক কি না? এই জন্য রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরু বিয়াদিহি, যদি অন্যায় দেখতে পাও, অবিচার দেখতে পাও, তোমার কোন মুসলিম ভাইকে তোমার সামনে অন্যায় ভাবে পিটাচ্ছে। আমি সেই দিন আমার বাজারে, নাম না হলে না বললাম যেহেতু কথাগুলো মিডিয়ায় চলে যাবে, আমি চলে গেলাম বাজারে। চলে যাওয়ার পর এক দৃশ্য দেখতে পেলাম, ছোট্ট ছেলে আপেল কমলার দোকান করছে। সে আমাকে দেখার পর সালাম দিল, আমি তার দোকান থেকে আঙ্গুর কিনলাম, ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, কথা হলো। সে আমাকে নিজেই একটি আইফোন দেখাচ্ছে, হুজুর আইফোন কিনেছি। আমি বললাম আইফোন কিনেছো কেন পাগল? এই টাকা দিয়ে যদি ব্যবসার মধ্যে কাজে লাগাতা ব্যবসাটা আরো বেড়ে যেত। বললেন হুজুর শখের কাছে এগুলো সব কিছু তুচ্ছ। এই কথা বলতে না বলতে যার কাছ থেকে আইফোন কিনেছে তার সঙ্গে একটা ছেলে এসেছে। ছেলে আসার পর কথোপকথন করছে। এই ছেলে বলতেছে আইফোনটা তোর জন্য কিনেছি, কিন্তু বাট তুই অনেক দালালি করার কারণে 5,000 টাকা বেশি দিয়ে কেনা লেগেছে। তুমি অমুক দলের সভাপতি বলে
আমি তোমাকে কিচ্ছু কথা বলতে পারি নাই। ওয়াল্লাহি করে বলছি, কোরআন হাতে শপথ করে বলছি, মিডিয়ায় কথাগুলো যাবে, রেকর্ড হচ্ছে, মিথ্যা কথা নয়। এই কথা বলতে দেরি হয়েছে, ছেলেটাকে থাপ্পড় মারতে দেরি করে নাই। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম, আশ্চর্য কথা, কি ব্যাপার, কেন ছেলেটাকে থাপ্পড় মারলো? যেহেতু যুবক ছেলে, তেও ছোট্ট বাচ্চা হলো, তারও রক্তের গরম আছে কি আছে না, তারও সম্মান আছে কি আছে না। ওই ছোট্ট ছেলেটা আবার একটা গালিগালাজ করার সঙ্গে সঙ্গে তার মালটা সহ আপেলগুলো রাস্তার মধ্যে গুড়িয়ে দিল। সে আবার চিৎকার করে বলতেছে, তুমি আওয়ামী লীগের ভাতিজা, তুমি অমুক দলে ছিলা, তোমার চাচা আওয়ামী লীগ করতো, দাঁড়াও আমি এখন এই পুলিশকে ফোন দিয়ে এসে তোর চাচা সহ তোকে ধরায় দিব। কি ক্ষমতা পেয়ে গেছে! আপনারা ক্ষমতায় এখনো যাইতে পারেন নাই মিয়া। অন্যায় ভাবে অবিচার করছেন, জুলুম করছেন। মনে রাখবেন, দুনিয়ার আদালত দুনিয়ার আদালত নয়, দুনিয়ার ট্রাইব্যুনাল দুনিয়ার ট্রাইব্যুনাল নয়। দুনিয়াতে মামা খালার অজুহাতে তুমি বেঁচে যাইতে পারবা, আসল ট্রাইব্যুনাল হলো আল্লাহর ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে দাঁড়িয়ে প্রতিটা কথার, প্রতিটা রক্তের জবাব দিতে হবে, ঠিক কিনা? এই জন্য ক্ষমতায় পাওয়ার পর, চেয়ার পাওয়ার পরে গিয়ারে ওঠা যাবে? যারা বলুন, যাবে নাকি? এর জন্য আসুন ভাইয়েরা, আমরা শিক্ষা নেই। আমরা যেহেতু মুসলিম ঘরের সন্তান, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র এমন হবে, আমাদের থেকে কাফের বেঈমানেরা শিক্ষা নিয়ে তারা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা আসুন, আল্লাহর নবী বলেছেন মুমিন ব্যক্তির 9 নম্বর কর্মসূচি। কয় নম্বর? তাহলে মুমিন ব্যক্তির কর্মসূচি কয়টি? জোরে বলেন, আওয়াজ করে, কয়টি? 9টি কর্মসূচি। আল্লাহ পাক বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এই হুদুদিল্লাহর তাফসীর এসেছে 2টা। মুফাসসিরে কেরামেরা বলেছেন 1 নম্বর তাফসীর হলো ফরাইদিল্লাহ, মুমিন ব্যক্তিরা ফরজ সংরক্ষণ করে, তাদের দ্বারা ফরজ কখনো ছেড়ে কাজা হয়। আর অপরটি তাফসীর হলো হুদুদিল্লাহর 2 নম্বর তাফসীর হলো হালাল এবং হারাম। মুমিন ব্যক্তিরা হালাল খায়, আর হারাম যত তার সামনে নিয়ে আসা হোক না কেন, লাথি মেরে ডাস্টবিনের মধ্যে ফালায় দেয়, ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন এই 9টি কর্মসূচি যদি তুমি পালন করতে পারো, মানতে পারো, আমি আল্লাহ পাক বললাম মুবাশশিরিল মুমিনিন, দুনিয়ার জমিনে তুমি মুমিন হয়ে যাবা, আল্লাহর খাতায় মুমিন তোমার নামটা উঠিয়ে নেওয়া হবে, এতে কোনো সন্দেহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জানতে বড় মন চায়, মুমিন ব্যক্তির 9 নম্বর কর্মসূচি আপনি মেনে ফেললেন, সব কিছু ঠিক আছে, নামাজ পড়লেন, রোজা রাখলেন, 9টি কর্মসূচি আপনি পালন করলেন, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে বলেন তো দেখি, এই কর্মসূচিরা থাকবে নাকি জাহান্নামে যাবে? কথা কন নাকি? থাকবে নাকি জাহান্নামে যাবে? আমার বন্ধুগণ আসুন, যেহেতু আপনাদের এলাকায় একদম নতুন এসেছি, মা বাবার খেদমত নিয়ে 2টা কথা বলতে চাই, শুনবেন আপনারা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টিত হয়ে যায়। আবার রাসূল বলেছেন পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বান্দার প্রতি অসন্তুষ্টিত হয়ে যায়, ঠিক কি না? কথাগুলো কি আমার নাকি আল্লাহ বানিয়ে বলতেছি ভাইরা? আল্লাহর নবীর একজন সাহাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করার পর কি হালাত হয়েছে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাজি আছেন? শুনতে রাজি আছেন তো? সাহাবার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলেই তার নাম শুনেছি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন জালিলুল কদর মুহাব্বতের সাহাবী ছিলেন। হযরত আলকামার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হযরত আলকামা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। আলকামার স্ত্রী আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে চলে গেলেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মুহাব্বতের সাহাবী আলকামা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। আল্লাহর পয়গম্বর
কিন্তু কালেমার তালকিন দিচ্ছি, তার জবান দিয়ে কোনো কালেমা বাহির হয় না। আল্লাহর পয়গম্বর, আপনি একটু আসেন, আলকামার জন্য একটু দোয়া করেন, আলকামা যেন কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আল্লাহর নবী 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন। কোন সাহাবী ডান দিকে বসলেন, কেউ বা বাম দিকে বসলেন, কেউ বা মাথার দিকে বসলেন, কেউ বা পায়ের দিকে বসলেন। কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামার মুখ দিয়ে কোনো কালেমা বাইর হয় না। আল্লাহর পয়গম্বরের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে চলে গেলেন। ওগো আল্লাহর পয়গম্বর, 4 জন সাহাবা চারিদিকে বসলাম, এত করে কালেমার তালকিন দিলাম, কিন্তু আলকামার মুখ দিয়ে কোনো কালেমা বাহির হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও বিলাল, আলকামার মা বাবা কি বেঁচে আছে নাকি? বিলাল, হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু আমি শুনেছি আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে, বাবা অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর আর বুঝতে বাকি রইল না। আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল, আলকামার মাকে গিয়ে বলো আমি রাসূল নিজেই তার সঙ্গে দেখা করব, আর নয়তো বা সুস্থ থাকলে যেন আমার দরবারে চলে আসে। বিলাল চলে গেলেন আলকামার বাড়িতে। আলকামার মাকে জানায়া দেওয়া হলো, রাসূলুল্লাহ আপনাকে ডেকেছেন। আল্লাহ রাসূলের কথা মা শোনা মাত্র আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আলকামার মা 1 সেকেন্ড তো দেরি করে নাই, আলকামার বাড়ির দিকে চলে এসেছে। আল্লাহর নবী আলকামার মাকে দেখলেন, মাকে ডাক দিয়া বলে, মা গো, ও মা, বলো বলো তোমার সন্তান আলকামা তোমার কাছে কেমন ছিল? আলকামার মা বলে, আল্লাহর পয়গম্বর, আমার সন্তান আলকামা তো নামাজ পড়ে আপনার পিছনে। ইয়া রাসূলুল্লাহ, যখন কোন ভিক্ষুক আমাদের বাড়িতে আসতো, আলকামা কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করত, কিন্তু কখনো খালি হাতে কখনো কোনো ভিক্ষুককে ফেরায়া দিত না। আল্লাহর পয়গম্বর আবার জিজ্ঞাসা করলেন, ও মা, জানতে চাই তোমার সন্তান আলকামা তোমার সঙ্গে কেমন আচরণ করত? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা বলতে দেরি হয়েছে, আলকামার মায়ের চোখ দিয়ে পানি ঝরতে দেরি করে নাই। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও মা, জানতে চাই, বলো বলো মা গো। আলকামার মা কোনো কথা বলে না। আলকামার মা এতটুকু বলতে লাগলেন, রাসূল যে অন্যায় করেছে আমি আমার মুখ দিয়ে বের করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, বেলাল শোনো শোনো, দেরি করো না, জলদি যাও, লাকড়ি জ্বালাও, আগুন ধরাও। আলকামাকে নিয়ে আসার পর ওই আগুনের মধ্যে তুমি ফালায়া দাও। আলকামার মা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানটারে পেটে ধরতে গিয়ে ঠিক মতো খাইতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তানটাকে যখন পেটের মধ্যে ধরেছি, ওই সন্তান ভাত খাইতে বসেছি, জনসম্মুখে সবাই বসেছে, ওই সন্তান আলকামা পেটের মধ্যে লাথি মেরেছে, আমি ব্যথায় জর্জরিত হয়েছি, সহ্য করতে পারি নাই, কাউকে কোনো কিছুই বলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ভাতের প্লেট আমি পিরিচ সব কিছু রাখার পর ঘরের দরজা বন্ধ করে একা একাই ফুপায়া ফুপায়া কান্না করতাম। ওই সন্তানটারে মানুষ করতে গিয়ে
যখন ভূমিষ্ঠ করলাম কত রক্ত আমার শরীর থেকে পড়ে গেল। যেই সন্তানটারে এত আদর আর ভালোবাসা দিয়ে মানুষ করেছিলাম, ওই সন্তানটারে আমার সামনে জ্বালায়া দিবেন, পোড়ায়া দিবেন। ও মিঠাপুকুরের ভাইয়ারা বলুন তো, কোন মায়ের সন্তানকে কোন মায়ের সামনে পুড়িয়ে দিলে কোন মা সহ্য করতে পারবে নাকি? ওগো আল্লাহর পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আপনাকে সাক্ষী রেখে আমি আমার আলকামার ভুল বেয়াদবি গুলো চিরতরে মাফ করে দিলাম। আল্লাহর পয়গম্বর হযরত বিলালকে ডাক দিয়ে বলে, ও বিলাল, এখন গিয়ে আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামার কি অবস্থা। হযরতে বিলাল বলেছেন, আলকামার বাড়ির আঙ্গিনায় প্রবেশ করি নাই, মুহূর্তের মধ্যে যেন আমার কানে ভেসে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মাকে কান্না করা যাবে? কষ্ট দেওয়া যাবে? সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারে না কভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, এই কথা ভুলো না হায়। মায়ের পায়ের নিচে বেহেশত, এই কথা ভুলো না হায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমিন পড়েন। এজন্য আমার ভাইয়ারা, মিঠাপুকুরের ভাইয়ারা যারা উপস্থিত হয়েছেন, যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, যুবকেরা যতটুকু পারো সর্বোচ্চ দিয়ে তুমি তোমার পিতামাতার খেদমত করো, কারণ তোমার পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত অবধারিত করে যিনি বান্দার জন্য দিয়েছেন, আওয়াজ করে বলুন তিনি কে? শেষের দিকে চলে যাব, আর আপনাদেরকে কষ্ট দেব না। আমার মিঠাপুকুরের ভাইয়ারা, সুদীর্ঘ অনেক দূর জার্নিং করে এক বুক আশা নিয়ে আপনাদের মাঝে এসেছিলাম কোরআন শোনাতে, কিন্তু আপনাদের উপস্থিতি যে এত কম হবে ওয়াল্লাহি করে বলছি আমার একটুও জানা ছিল না। সুতরাং আমি বিশ্বাস করতাম মিঠাপুকুরের মাটি ইসলাম ও কোরআনের ঘাঁটি। কথা বলেন ঠিক কি না? কিন্তু তার বাস্তব প্রমাণ পেয়েছি। এই যে আপনাদের উপস্থিতি একদম কম হতে পারে, কিন্তু আপনাদের আওয়াজ প্রমাণ করে দিয়েছে যেই কয়জন বসে আছেন সবাই বুকে ঈমান ধারণ করে বসেছিলেন, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মধ্যে এরকম একটা মজমার মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদেরকে, এই দুনিয়ায় পরিশ্রম করলাম, সময় দিলাম, টাকা পয়সা দিলাম, অনেক ব্যয়বহুল করে, ত্যাগ নজরানা করে আমরা কোরআনের বাগানে এসেছি কোরআন শুনতে, ঠিক কিনা ভাই? আল্লামা সাঈদী একটা কথা বলেছিলেন, তিনি বলেছেন এই জনগণ দূর দূরান্ত থেকে কোরআন শুনতে আসে, জান্নাতের মাহফিলে আসে, আমি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জন্য নয়, বরঞ্চ এই তাওহীদ জনতা এক বুক আশা নিয়ে আসে, রুহের খোরাক কোরআন শুনতে, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা,
আমরা সকলে জানি আমাদের প্রিয় আল্লামাকে 13টি বছর মিথ্যা মামলা দিয়ে জেলের কুঠুরিতে বন্দি করলো। লোকটিকে বানিয়ে দিল যুক্ত রাজাকার, সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষখোর, সুদখোর। এমন কোন ট্যাগ নাই যে এই লোকটির ব্যাপারে লাগায় দেয় নাই এই জালেমের গোষ্ঠীগুলো। আজ আমরা সোনার মানুষটাকে, কোরআনের পাখিটাকে হারিয়ে ফেললাম। আর ওই জালেম যারাই দুনিয়া থেকে বিদায় দিয়েছে, মারতে পারে নাই, কারণ তার জনপ্রিয়তা অনেক বহল ছিল। জনগণ এটা মেনে নেবে না। তারা জানতে পেয়ে লাশ পর্যন্ত হসপিটালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন ফুস করে আল্লামাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, ঠিক কি না? আমি প্রায় সব জায়গায় বলি, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নাই। রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু তার সাথে আমার কোরআনের সম্পর্ক রয়েছে, ঠিক কি না? তোমার বাবার বিছা 50 বছর পরেও যদি বাংলার জমিনে তুমি করে থাকো, বিশ্বাস করি তোমার মতো জালেমের বিচার যদি আমরা না করতে পারি, আমাদের সন্তান প্রজন্মে আসবে 100 বছর হলেও আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর কথাগুলো শুনবে, ঘটনাগুলো তারা বিস্তারিত জানতে পাবে। 100 বছর পরে হলেও আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর বিচার এই বাংলার মাটিতে হবেই হবে, ঠিক কিনা? এই জন্য আসুন, যারা মিথ্যা মামলা দিয়ে অনেক আলেমদেরকে আমাদের কাছ থেকে সরিয়ে নিয়েছে, সিনায় নিয়েছে, আর কোন জালেম যেন ক্ষমতার মধ্যে বসে এ জাতির সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তানদেরকে যাতে করে হয়রানি না করতে পারে, এর জন্য কঠোর ভূমিকা রাখতে হবে যুবক, তরুণ, মুরব্বী সবাইকে, ঠিক কিনা? যেখানে আপনি অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদের ভাষা আপনি গড়ে তুলবেন। দুনিয়ার কেউ আপনাকে সাহায্য করবে না, ঠিক? এটা মানি, বিশ্বাস করি। আল্লাহ পাক নিশ্চয় আপনাকে সাহায্য করবেন, ঠিক কিনা ভাই?